ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। হাদিস শরীফে বোঝানো হয়েছে যে আল্লাহর রহমত কত ব্যাপক, যে রহমতকে যদি 100 ভাগ করা হয় তাহলে 99 ভাগ আল্লাহ পাক নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ না, যত মাখলুক আসবে সবাইকে এই বন্টন করছেন এই 1 অংশ। তো তাতেই একজন মায়ের সন্তানের প্রতি কত মহব্বত ভালোবাসা থাকে, তো আল্লাহ পাকের বান্দার প্রতি কত ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক চান যে তার প্রত্যেক বান্দাই ক্ষমা পায় যাক। কোরআনে জায়গায় জায়গায় এই ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য বিভিন্নভাবে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করছেন। আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আর বলে দিয়েছেন যে ক্ষমা চাই তুমি যতই অন্যায় করো না কেন, ক্ষমা চাও। কেন? ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। তার মানে ক্ষমা করে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। তো কোরআনে আছে যে আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে, যখন জিজ্ঞাসা করে যে আমি কোথায়, তো আপনি বলে দেন যে আমি একেবারে নিকটবর্তী। আর যারা ডাকে তাকে সাড়া দিয়ে থাকে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন উদ্বুদ্ধ করছেন, ক্ষমা চাওয়ার কথা বলছেন, ঠিক তেমনি ভাবে বিশেষ বিশেষ কিছু সময়ও নির্ধারণ করে দিয়েছেন যে দেখো এই সময়ে ক্ষমা চাও, তাহলে আমি ক্ষমা করে দেব। তন্মধ্য থেকে এই একটি রাত্র হচ্ছে আজকের রাত্র। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রতে ক্ষমার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। মাগরিবের পর থেকে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে প্রথম আসমানে, আমরা তো শুনতে পাচ্ছি না, এলান হচ্ছে, আছো কোনো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দিব। আছো কোনো সমস্যার সমাধান প্রার্থী, আমি সমস্যার সমাধান করে দিব। আছো কোনো জীবিকার প্রার্থী, আমি জীবিকার ব্যবস্থা করে দিব। চাইতে তো হবে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা এত দয়াময়, আমরা কত সমস্যার মধ্যে আছি, গুনাহ করে ফেলছি, ফিরতে পারি না, আল্লাহ তাআলা তো চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু দুনিয়াটা তো পরীক্ষার ক্ষেত্র, দুনিয়াটা তো আল্লাহ পাক পাঠাইছেন আমাদেরকে পরীক্ষার জন্য। পরীক্ষার প্রশ্ন উত্তর কিভাবে দিতে হবে সেটাও তিনি বলে দিচ্ছেন, যে এইভাবে এইভাবে আসো আমার কাছে। কিভাবে দোয়া করতে হবে আল্লাহ পাক কোরআনে শিখাই দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো কোরআনের দোয়াগুলো আপনারাও জানেন যে কি এইভাবে দোয়া করো, আমার ক্ষমা চাই পাইতে হলে এইভাবে দোয়া করো। তো আজকের রাত্রিটি হচ্ছে তেমনি একটি রাত্র। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার এত সংখ্যক বান্দাকে ক্ষমা করবেন, এটা কত সংখ্যক আমরা এটার জন্য বলতে পারি অগণিত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে আরবের একটা গোত্র ছিল কালব গোত্র, বনু কালব। তো এখন এই তারা আরবে বকরি লালন পালনের দিক দিয়ে প্রসিদ্ধ ছিল, যে খুব বেশি বকরি পালে। আর আরবের লোকেরা যে বকরি পালে, আমরাও বকরি পালি 2টা 4টা, আর তাদের হচ্ছে শত শত হাজার হাজার এক একজন। তো বকরি লালন পালনের দিক দিয়ে তারা প্রসিদ্ধ ছিল। আচ্ছা, একটা বকরির শরীরে কতগুলো পশম হইতে পারে আপনারা কি বলেন? ওইখানে অগণিত বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কালব গোত্রের লোকদের বকরির যে সংখ্যা, এই বকরিগুলোর গায়ে যে পরিমাণ পশম আছে এর চেয়েও অধিক সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এক রাতে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেজদায় আছেন। একটা তো আপনারা জানেন যে জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে দোয়া মানে সেজদায় পড়ে দোয়া করেন, ওইটা না, অন্য আরেকটা হাদিস যে ঘরে যে সেজদায় আছেন অনেকক্ষণ যাবত তাকে দেখতেছেন সেজদায়। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে শঙ্কা যেগুলো, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া থেকে চলে গেলেন? তিনি ওনার বৃদ্ধাঙ্গুলে ধরে নাড়া দিলেন, তো নাড়া দেওয়ার সাথে সাথে পাও নড়ছে। তিনি বলতেন না, তেমন কিছু হয়নি। নামাজ শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার মনে কি অন্য কোনো ধারণা জাগছিল? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাবছিলাম যে আপনি দুনিয়া থেকে চলে গেলেন। বলছে, আয়েশা তুমি কি জানো যে আজকে এটা কোন রাত্র? এটা এমন এক রাত্র যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, এই এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে যে যাদের অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে, এছাড়া অন্য যারাই ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো কাজেই আজকে রাত্রিটি হচ্ছে ক্ষমার রাত্র, মুক্তির রাত্র। লাইলাতুল, আমরা বরাত বলি ভাগ্য রজনী, এটা সঠিক নয়। লাইলাতুল বারাআত, মুক্তি রজনী, ক্ষমা পাওয়ার রাত্র। তো কাজেই আমরা এই আর সময় নষ্ট করব না কথা বলে, আমরা আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে আল্লাহর কাছে পেশ করব। রাত্রটি আমরা কিভাবে অতিবাহিত করব? নফল ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে অতিবাহিত করব। রাতে নফল ইবাদত বন্দেগী করব, আর কালকের দিন ইনশাআল্লাহ যদি সুযোগ হয় রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর নফল ইবাদতের মধ্যে আমরা নামাজ পড়তে পারি। নামাজ বলতে আমরা শুরুতে আমাদের 2 রাকাত সালাতুত তওবা, তওবার নামাজ, এমনি যে নামাজ পড়ি ওইভাবেই 2 রাকাত নামাজ পড়বো, আর মনে মনে নিয়ত থাকবে যে তওবার নামাজ। 2 রাকাত নামাজের পরে আল্লাহ পাকের কাছে হাত উঠাইলে আল্লাহ তাআলা খুব খুশি হন, কারণ নামাজটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, অনেক প্রিয়। এটা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক বলছেন না যে আকিমিস সালাতা লিযিকরি, একমাত্র আমার শরণার্থী নামাজ পড়ো, অর্থাৎ নামাজের সময়টুকু একমাত্র আল্লাহকেই স্মরণ করতে হবে। সারা দিনের সারাটা সময় তো আমরা বিভিন্ন নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকি। 5টার সময় আল্লাহ পাক নির্ধারণ করছেন, এছাড়াও অন্য যখনই 5টার সময় তো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। হ্যাঁ, নফল ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক খুব খুশি হন। দেখেন একজন লেবার 8টা থেকে 5টা পর্যন্ত আপনার তার নির্ধারিত সময়, মাঝে মাঝে তাদের কিছুটা বিরতি আছে, কিন্তু এক লেবার এমন যে ওইটুক তো করেই, এরপরও তার বেতন কিন্তু ওই, সে জানে, এরপরও সে আর অতিরিক্ত করে দেয়। মালিক তার প্রতি কিরকম খুশি হবে। ঠিক তেমনি ভাবে নফল ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন। সালাতুত তওবা পড়তে পারি, সালাতুত তাসবিহ, এটা তো আমরা জানি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যদি আপনার দিনে একবার, যদি সম্ভব না হয় সপ্তাহে একবার, যদি না হয় তো মাসে একবার, বছরে একবার, জীবনে তো একবার পড়াই উচিত। তো এই নামাজটা যেহেতু আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব একটু সজাগ থাকার জন্য, এই নামাজ পড়বো, অন্য নফল ইবাদত নামাজ পড়তে পারি। তো নামাজের ক্ষেত্রে আমরা এতটুকু খেয়াল করব, রাকাতের সংখ্যা বৃদ্ধির চেয়ে নামাজকে সুন্দরভাবে খুশু খুজুর সাথে ধীরে সুস্থিরে, সাজদাগুলো রুকুগুলো খুব একটু ধীরে ধীরে, খুব ইতমিনানের সাথে, যে কয় রাকাতই হোক পড়বো ইনশাআল্লাহ। আর এই নামাজের জন্য নির্ধারিত কোনো নিয়ম নাই যে এই অমুক সূরা পড়তে হবে, অমুক সূরা, এমন কোনো কিছু নিয়ম নাই। ওই যে নিয়ামুল কোরআন, মকসুল মুমিনিন বা বিভিন্ন ওয়াজিফার বাংলা বইয়ের মধ্যে আমরা হয়তো দেখতে পারি, এটা কোনো জরুরি কিছু নাই, পড়ারও কোনো হাদিসে এরকম কোনো নির্দেশনা নাই।
তো কাজেই আমরা এইভাবে আপনার নামাজ পড়বো। এছাড়াও তাসবিহ তাহলিল সবসময় নামাজ পড়তে ভালো লাগবে না, হাঁটুতে ব্যথা করবে, কিছুক্ষণ সময় বসে তাসবিহ বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর কালিমা তাইয়্যিবা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। অর্থাৎ এইভাবে যত দূর সম্ভব, এই কথা আমি বলবো না যে সারা রাত জাগতেই হবে, নফল ইবাদতের জন্য এতটা বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, কারোর যদি আল্লাহ পাক তৌফিক দেন যে না সারা রাত্রি সারা মাস তো গেলই এমনি পাবে, তো রমজানও চলে আসছে, রমজানের প্রস্তুতির জন্য আমি সারা রাত রক্ষ করে দেব, প্রয়োজনে দিনে একটু বিশ্রাম করে নেব, একে হচ্ছে ভালো। তবে খেয়াল রাখতে হবে নফল ইবাদত করতে গিয়ে এমন যেন না হয় যে সেহরি খাইলাম, খাওয়ার পরে এখনো কয়েক মিনিট আছে, একটু শুইলাম বা হেলান দিলাম, এদিক দিয়ে জামাত কাজা হয়ে গেল, ছুটে গেল, বা নামাজি কাজা হয়ে গেল, তো সব বরবাদ। তো ওইটার দিকে খুব খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমি যা সময় নিয়েছিলাম তার থেকে চাইছিলাম তার থেকে মানে 1-2 মিনিট বেশি হয়ে গেছে না, ঠিক আছে না, আমার লম্বা আর তেমন কিছু বলার ইয়ে নাই। তো আমরা এইভাবে করবো ইনশাল্লাহ। আর নিজেরা যেমনিভাবে করব, ঘরে যারা আছে তাদেরকে উৎসাহিত করব। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধ্য করতেন না, কিন্তু নফল ইবাদতের জন্য উৎসাহিত করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন ওয়া আখিরু দাওয়ানা। হ্যাঁ, আর আমাদের এখানে প্রতি আপনার জুমার রাতে, অর্থাৎ জুমার দিন গত হয়ে রাতে বা